মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 8695 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة قيل للملك المؤكل به اكتبوا بمثل عمله إذا كان طليقا। নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে, করার পর ওই ব্যক্তি প্রতিদিন ইবাদত করে, করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না, সময় পায় নাই। মারিদ, লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না, ডেইলি ইবাদত করে, একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা আর করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইবাদত করে না, কোনো সমস্যা নাই, আমি জানি সে যদি সুস্থ থাকতো সে ইবাদত করত। অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে নাই, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব দিতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত না করলেও সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য ইবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে, সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে, আইসে কিতাব পড়তেছে। কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে, এই জন্য এই কিতাব পড়তেছে, অথবা আগামীকাল জুমা পড়াবে, জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে। এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল ইবাদতে দাঁড়িয়ে গেছেন, ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। কোন আলেমের এলেম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের ইবাদত করা, এই তোমাদের ইবাদত করারও ফজিলত আছে। তোমাদের ইবাদতের যে ফজিলতটা সাধারণদের, তোমাদের নফল ইবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা, ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা। কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে। আওয়াজটা একটু বাইরে গেছে মনে হয়, শুরুর দিকে যেমন ছিল অমন রাখেন, চুপে চুপে বাড়ায়। ওই এইটাকু মাইক মেন নিচে বসে রয়েছে, হ্যাঁ, চুপে চুপে বাড়াইতে না করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের এলেম অন্বেষণ করা সাধারণ মানুষের ইবাদতের চাইতে এটা দামি কাজ। তো এর মানে কিন্তু আপনারা আবার ইবাদত ছেড়ে দিন না, আপনাদেরটারও ফজিলত আছে, সাধারণ মানুষের ইবাদতের ফজিলত আছে। নবীজি বলেন, ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের ইবাদতের ফজিলতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আরো বেশি। এইগুলো আজকের 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। একটা নিজে ইবাদত করে সওয়াব পাবেন, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাবেন। এ হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার।